আসসালামু আলাইকুম। আমাদের বোরো ধানের বীজ বপনের জন্য প্রস্তুতি চলতিছে। এজন্য আমি সবার ১ম এ জমি প্রস্তুত করার কাজ করতেছি। তো পাওয়ার টিলার দিয়ে আমাদের যে জমিতে বোরো ধানের বীজ ফেলবো, সেই জমিটি প্রস্তুত করে নিচ্ছি। সুন্দরভাবে পানি দিয়ে কাদো করে নিচ্ছি এইখানে। সুন্দর করে পানি দেওয়ার কারণ হলো, জমিটা যেন ভালোভাবে কাদো করে নেওয়া যায় এবং জমিটা যেন নরম হয়। অনেকে শুকনায় ফেলে, কিন্তু আমি কাদা করে ফেলতেছি। তো জমি আমাদের চাষ করা প্রায় শেষ হয়ে গেছে এখানে। আপনারা দেখতে পাচ্ছেন জমিটা এখন কাদা, কাদা অবস্থায় আছে। ওই জমিটাও প্রায় শেষ। তো আমাদের সহযোগী মামা উনি ড্রেন তৈরি করতিছে কাদাগুলো সরাই দিয়ে। এভাবে আমরা উত্তর দক্ষিণ বরাবর ড্রেন করে নেই বা বেড প্রস্তুত করে নেই। আর কাদাগুলো সমান করে নিচ্ছি আমরা, জমিটা যেন সমান থাকে। এক্ষেত্রে পানি নিষ্কাশন এবং পানি দেওয়ার ক্ষেত্রে খুব ভালো একটা কাজ করে। আমাদের বীজগুলো ১ম এ আমরা অঙ্কুরোদ্গম করে নেই। আপনারা দেখতে পাচ্ছেন কলাপাতা দিয়ে আমরা বীজগুলো জাগ দিয়ে রেখে দিয়েছিলাম এবং ২ থেকে ৩ দিন পর ধানগুলোর এই অবস্থা, সুন্দর শিকড় বের হইছে। তো আমরা এই ধানগুলো এখন ঝুরঝুরা করে নেব, যেন ছিটাতে সুবিধা হয়। কারণ শিকড়গুলোর সঙ্গে একে অপরের সঙ্গে লেগে গেছে। ও হ্যাঁ, আরেকটি কথা, এটা হলো ৮৮ জাতের একটি ধান। এটাও আটাশ ধানের মতোই চিকন ধান। এভাবেই ধানগুলো আমরা ঝুরঝুরো করে নেই। তো সুন্দরভাবে ধানগুলো ঝুরঝুরে করে নেওয়ার পর মূল জমিতে আমরা ছিটাই দিব। আমাদের সহযোগী মামা এভাবে সুন্দরভাবে ধানগুলো ছিটিয়ে দিচ্ছে, যেন খুব ঘন না হয় সেদিকেও খেয়াল রাখতে হবে। যদি ঘন হয়ে যায় তাহলে গাছের গ্রোথ কিছুটা কম বেশি হতে পারে। এই কারণে আমরা পাতলা করেই ফেলতেছি, যেন গাছের গ্রোথ এবং গাছের স্বাস্থ্য ভালো থাকে এবং গাছগুলো যেন খুব ঘন না হয় এবং উঠাইতেও যেন সুবিধা হয়। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার জন্য দোয়া করবেন। আর আপনারা যারা ভিডিও দেখতেছেন, প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। আপনাদের সাপোর্টে হয়তোবা অনেক দূর এগিয়ে যেতে পারি। আর কোনো পরামর্শ থাকলে অবশ্যই কমেন্টে জানাবেন। আপনাদের পরামর্শ আমার খুবই জরুরি। কারো না কোনো পরামর্শ আমার অনেক উপকারেও লাগতে পারে। ঠিক আছে? আসসালামু আলাইকুম।